নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে ট্রাকে করে ৪৩,০০০ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কিন্তু এত আয়োজন সত্ত্বেও প্রাথমিক যাচাই বাছাইয়ে নিবন্ধনের যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে দলটি। এনসিপির সঙ্গে বাদ পড়েছে আরও ১৪৩টি দল, যারা কেউই ইসির প্রাথমিক শর্ত পূরণে সক্ষম হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব KM আলী নওয়াজ জানান, আবেদনপত্রে তথ্য ঘাটতি, শর্ত পূরণে ব্যর্থতা এবং কাগজপত্রের অসঙ্গতির কারণে এসব দলকে প্রাথমিকভাবে বাদ দেওয়া হয়েছে। তবে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার জন্য দলগুলোকে ১৫ দিনের সময় দেওয়া হবে বলে জানিয়েছে ইসি। এর আগে ২৩ জুন নির্বাচন কমিশনে ট্রাকে করে ৪৩,০০০ পৃষ্ঠার ডকুমেন্ট জমা দেওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেছিলেন, নিবন্ধনের জন্য যা যা দরকার তার সবকিছুই তারা জমা দিয়েছেন। কিন্তু বাস্তবে দেখা গেল এত ঢাক ঢোল পিটিয়ে ট্রাকে করে ডকুমেন্ট নিয়ে গিয়েও শেষমেশ তথ্য ঘাটতির কারণে প্রথম ধাপে বাদ পড়েছে এনসিপি। নিবন্ধনের জন্য ইসির যেসব শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম হল দলের একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে, কমপক্ষে ১/৩ প্রশাসনিক জেলার কার্যকর কমিটি থাকতে হবে, ১০০ উপজেলা বা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ জন করে ভোটারের সমর্থন প্রমাণ থাকতে হবে। এছাড়া গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার যদি থাকে, দলের লোগো, পতাকার ছবি, কেন্দ্রীয় কমিটির তালিকা এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সহ বিস্তারিত কাগজপত্র জমা দিতে হবে। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। এবার যেসব নতুন দল আবেদন করেছে তাদের কেউই প্রাথমিক ধাপ পার হতে পারেনি। প্রথম ধাপে নির্বাচন কমিশন থেকে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়ার কথা জানায় কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে নির্দেশ দেয় ইসি। যেসব দল ঘাটতি পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত কাগজপত্র জমা দিতে পারবে, শুধু তারাই পরবর্তী ধাপে বিবেচনায় আসবে বলে জানায় তারা। এদিকে জাতীয় নাগরিক পার্টির এত প্রস্তুতির পরও প্রথম ধাপেই বাদ পড়া নিয়ে তাদের প্রশাসনিক দক্ষতা ও সাংগঠনিক বাস্তবতা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। তাহলে কি এনসিপি শুধু প্রচার প্রচারণায় ব্যস্ত? তাদের সাংগঠনিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এমন অবস্থায় পরবর্তী ধাপে কি অপেক্ষা করছে নতুন এই রাজনৈতিক দলের জন্য, সেটাই এখন দেখার বিষয়। মিনালা দীপা, বাংলাভিশন, ঢাকা।